ব্রিটেনে টিউলিপ সিদ্দিককে ঘিরে বিতর্ক যেন থামছেই না। টিউলিপের ফ্ল্যাট নিয়ে আবারও প্রতিবেদন ছেপেছে ব্রিটেনের দ্য সানডে টাইমস। দৈনিকটি তাদের রিপোর্টে বলছে, লন্ডনের হ্যামস্টিড এলাকায় কয়েক বছর ব্যবহার করা টিউলিপের ফ্ল্যাটটি কেনা হয়েছিল অফশোর কোম্পানির নামে। কর স্বর্গ হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত ওই কোম্পানির নাম পেড্রক ভেঞ্চার্স। এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুজন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে। কোম্পানিটি 2000 সালে 2,43,000 পাউন্ডে ফ্ল্যাটটি কিনেছিল। টিউলিপ সিদ্দিক ইতিমধ্যেই বলেছেন, ওই ফ্ল্যাটটি তার বোন আজমিনার নামে ছিল। দেশে অর্থ রাখলে বেশি হারে কর দিতে হয় বিধায় কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিভিন্ন অফশোর কোম্পানি খুলে তাতে বিনিয়োগ করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী পেড্রক ভেঞ্চার্সের মালিক দুজন, তারা হলেন নাসিম আলী ও মাসুদ আলী। দুজনই বাংলাদেশি। রিপোর্টে দাবি করা হয়, নাসিম ও মাসুদের বাবা মঈন গনি টিউলিপের মা শেখ রেহানার ঘনিষ্ঠ ছিলেন। এসব বিষয়ে আরও জানতে পেড্রক ভেঞ্চার্সের দুই মালিকের কারো সাথে কথা বলতে পারেনি দ্য সানডে টাইমস। টিউলিপ সিদ্দিক ইতিমধ্যেই বলেছেন, ফ্ল্যাটটি তার বোন আজমিনার নামে হওয়ায় তার সাথে যেন গণমাধ্যম কথা বলে, কিন্তু আজমিনা সিদ্দিকও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে আওয়ামী লীগ এমপিকে নিয়ে বিনামূল্যে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখেছিলেন টিউলিপ। 2019 সালে বিশ্বকাপের 2টি ক্রিকেট ম্যাচ স্টেডিয়ামে বসে দেখেছিলেন টিউলিপ সিদ্দিক। দুপুরের খাবার সহ প্রতিটি ম্যাচের টিকিটের দাম ছিল 358.80 পাউন্ড। এ নিয়েও প্রতিবেদন ছেপেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। দুর্নীতির ক্রমাগত এমন অভিযোগ আসায় টিউলিপের পদত্যাগের দাবি তুলেছেন ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান ক্যামি বেডনক। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উদ্দেশ্যে বেডনক বলেন, টিউলিপকে বরখাস্তের সময় এসেছে। প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, টিউলিপের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, ফলাফলের ভিত্তিতেই তিনি পদক্ষেপ নেবেন, সেক্ষেত্রে ফলাফল যাই হোক না কেন। এদিকে ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবার যেসব সম্পত্তি পেয়েছেন ও ব্যবহার করেছেন সেগুলোর জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেছেন, টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত। তদন্তে যদি প্রমাণ হয় যে তিনি সরাসরি ডাকাতির সুবিধাভোগী, তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। পলিটিকা টিভি নিউজ ডেস্ক।